আসসালামু আলাইকুম এমবিবিএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমাদের এমবিবিএস ফার্স্ট ইয়ারের সবচেয়ে জায়ান্ট সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি। এটা একটা সাবজেক্ট না, এটা একের মধ্যে তিন। অর্থাৎ এখানে গ্রস অ্যানাটমিও পড়তে হয় আমাদেরকে, হিস্টোলজি পড়তে হয়, এমব্রায়োলজি পড়তে হয়। এবং দেখা যায় যে এই তিনটা টপিকই বা এই তিনটা সাবজেক্টের পড়ালেখাই পরস্পর থেকে টোটালি ভিন্ন, এবং পড়ালেখার সিস্টেমও পরস্পর থেকে আলাদা। তো একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট শুরু থেকে যে ভুলটা করে থাকে, সে সারাদিন শুধু গ্রস অ্যানাটমি পড়তে থাকে, আইটেমের সময়ও গ্রস অ্যানাটমি আইটেম দিয়ে অভ্যস্ত, অথচ সে এই প্রফে আসা হিস্টোলজি এবং এমব্রায়োলজিকে একদমই অবহেলার চোখে দেখে। অর্থাৎ এমব্রায়োলজি এবং হিস্টোলজি একদমই পড়ে না। তোমাকে যদি আমি একটু কাগজে কলমে দেখাই, অ্যানাটমি প্রফে এমব্রায়োলজি এবং হিস্টোলজি থেকে যে হিউজ প্রশ্ন আসবে, সেগুলো যদি আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমাদেরকে এমব্রায়োলজি এবং হিস্টোলজি ফার্স্ট ইয়ার থেকেই আস্তে আস্তে পড়া শুরু করে দিতে হয়। দেখো, অ্যানাটমিতে আমরা দুইটা পেপারে এক্সাম দিয়ে থাকি, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। এই যে পেপার 1, এই পেপার 1 এর আন্ডারে দুইটা গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি। ঠিক একইভাবে পেপার 2 তেও দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি। পেপার 1 এর গ্রুপ এ টোটালি ডেডিকেটেড হচ্ছে জেনারেল এমব্রায়োলজি এবং জেনারেল হিস্টোলজি রিলেটেড কোয়েশ্চেন দিয়ে। অর্থাৎ এখান থেকে আসবেই এমব্রায়োলজি এবং হিস্টোলজির প্রশ্ন। তাহলে তুমি যদি জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি ঠিকভাবে না পড়ো, এই গ্রুপ এ আনসার করা মুশকিল হবে, এবং এই গ্রুপ এতে পাশ তোলা মুশকিল হবে। আর গ্রুপ এতে যদি কেউ ফেল করে, শুধু গ্রুপ বি দিয়ে টোটাল পেপার 1 পাশ করা তার জন্য মুশকিল হবে। ঠিক আছে? তো এই কারণে আমাদেরকে গ্রুপ এ পাশ করতে হলে জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে গ্রুপ এ নিয়ে কথাবার্তা। এবার আসো পেপার 1 এর গ্রুপ বি তে প্রত্যেক সিস্টেম ওয়াইজ সিস্টেমিক এমব্রায়োলজি এবং সিস্টেমিক হিস্টোলজি থেকে প্রশ্ন আসে। তাহলে এখানেও আমাদের সিস্টেমিক এমব্রায়োলজি, সিস্টেমিক হিস্টোলজি মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে পেপার 2 তেও বোথ এ গ্রুপ এবং বি গ্রুপে সিস্টেম ওয়াইজ সিস্টেমিক হিস্টোলজি এবং সিস্টেমিক এমব্রায়োলজি থেকে কোশ্চেন আসবে। তার মানে টোটাল অ্যানাটমি প্রফে অ্যানাটমি সাবজেক্টের একটা হিউজ মার্ক ক্যারি করবে কে? এই এমব্রায়োলজি এবং হিস্টোলজি। তাহলে যেহেতু এটা হিউজ মার্ক ক্যারি করতেছে, তাহলে আমরা যদি এমব্রায়োলজি এবং হিস্টোলজি না পড়ি, তাহলে কি পাশ করতে পারবো? উত্তর হচ্ছে না। কিন্তু এখন এটা যদি আমরা কোনো স্টুডেন্টকে বলতে যাই, তখন তারা কি বলে? ভাইয়া গ্রস অ্যানাটমি পড়তে পড়তেই কুল পাই না, আবার হিস্টোলজি এবং এমব্রায়োলজি কখন পড়বো? তোমাদের জন্য সমাধান হচ্ছে তৌসিফ মেডিম্যাপের পক্ষ থেকে আনা খুবই সুন্দর সাজানো গোছানো একটা কোর্স। সেটা হচ্ছে ফার্স্ট প্রফ এমব্রায়োলজি অ্যান্ড হিস্টোলজি কোর্স। এই কোর্সে আমরা এমব্রায়োলজি এবং হিস্টোলজির রিটেন, ভাইভা এবং এমসিকিউ প্রিপারেশনটাকে মোটামুটি তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ারিং শর্ট ক্লাস, ক্লাস ডিউরেশন মাত্র 30 মিনিটের মধ্যেই আমরা রাখার চেষ্টা করেছি, যাতে একটা স্টুডেন্ট এই ক্লাসগুলো করে ওই 30 মিনিটের মধ্যেই তার ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ হয়ে যায়। ঠিক আছে? প্রত্যেকটা টপিক আমরা প্রফ প্রফ অনুসারে ক্যাটাগরাইজ করে খুব সুন্দর করে টপিক ওয়াইজ ছোট ছোট ভিডিও আকারে তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছি। তোমরা চাইলে যে কোনো সময় যে কোনো ক্লাস করতে পারবা, একটা ক্লাস বারবার দেখতে পারবা। আর যদি ক্লাস করে কোনো প্রবলেম তোমরা ফেস করো, তাহলে আমাদেরকে তো মেসেজ করলে আমরা সেটার সমাধান দিয়েই দিব। তো তুমি যদি তোমার ফার্স্ট ইয়ার থেকে এই এমব্রায়োলজি এবং হিস্টোলজি রিলেটেড যেই অবহেলা, সেই অবহেলাটাকে এড়াতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সটাতে ভর্তি হও। আর আমাদের কোর্সে ভর্তি হতে হলে আমাদেরকে ইনবক্স করো। ইনশাল্লাহ তোমাদেরকে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে তোমাদের এমব্রায়োলজি এবং হিস্টোলজির প্রিপারেশনটা ইনশাল্লাহ আমরা পাকাপোক্ত করে দেব। ঠিক আছে? তো আজকে এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।